Kebengnai rok chukli khlai tongo a chukli khlai mungo lukurokno khunju taradi mokol taradi shaka Mantri Sushanto Choudhury lai thangjak bisi neichibani jorabo yak shibodol hapango tongfru lukurokno tatal kok sabui tatal kok ribui hapang chalangkha yak shibodol tongkosong lukurokni kokno wan shukliya hastenobo teruk deramungni faising khichunka hnei Chi Mojlispur constituency ni MLA tai hastini Mantri Sabhani cabinet ni Mantri Sushanto Choudhury অবহাইনো কক শাখা তিনি কক্তি ছিল ভারতীয় জনতা পার্টি মজলিসপুর constituency ni রানী বাজার কাইসা পান্দা সংতজাখা আ পান্দা মজলিসপুর মন্ডলনি লুয়াজি মুম্বাই খলাইজাখা পান্দাবো অবহাইনো কক শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী অসলবনো কারিব তঙ্গ জুদা আদংর মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা কেবেংনাই রক চুকলি খ্লাই তঙ্গু বরংনি চুকলি রগ খুঞ্জু তারদি মকল তারদি শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী বতৈব শাখা কেবেংনাই রক যে কক বাই বুজিও আ কক বাই নব্ব ফিরকমুং রুই মানো কেবেংনাই বদল যে ফুরু হাপাঙ তঙ্গ আ ফুরু তংকসং তংনাই লুকুরকন থকাইখা তাতাল কক সাবই মুংসাপ্পানো রুলাংলিয়া নাই সিমিনো থাঙ্কা আজরানি হাপাং আবনি বাগৈ আজরানি হাপাংনি সামুং হমুংন সেজাবই কক নারখা মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্বাস করি না আমি বরাবর আমার যে কোনো বক্তব্যে যে কোনো আলোচনায় আমি বলে থাকি যে আমি পারফরম্যান্সের উপর বিশ্বাস করি ডেলিভারির উপর বিশ্বাস করি মানুষ যে আশা নিয়ে বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছে 5 বছরে সেটা আমি মানুষকে দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আগামী নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে সেটা নির্বাচনে যাব মানুষের কাছে ভোট চাইতে যাব বিগত দিনেও আপনারা এই মজলিসপুর এলাকায় ত্রিপুরা রাজ্যে অনেক সরকার দেখেছেন বিশেষ করে 25 বছর সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্টের সরকার আপনারা দেখেছেন আজকে রানীর বাজারে যে সভা হচ্ছে শাসক দলের বিগত দিনেও হয়তো অনেক ছোট বড় সভা আপনারা দেখেছেন এখানে যারা আমার মায়েরা রয়েছেন গুরুজনেরা রয়েছেন যুবক ভাইয়েরা রয়েছেন একটা উদাহরণ দিন যে 18 সালের নির্বাচনের পর এই মজলিসপুর এলাকায় কোন রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক খুন এখানে আমরা করতে দিয়েছি বা সংগঠিত হয়েছে একটা উদাহরণ দিন যে রানীর বাজার কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মোহনপুরে কোনো খুন সংগঠিত হয়েছে জিলানিয়ায় কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সংগঠিত হয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশের নীতিতে বিশ্বাস করি এবং উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাস করি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেই আগামী দিনে আবার সরকারে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের কার্যকর্তাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি যে কোথাও যেন কোনো রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক কোন রাজনৈতিক অপকর্ম যেন সংগঠিত না হয় বন্ধুরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ ইটস এ পার্টি উইথ ডিফারেন্স ডিসিপ্লিন পার্টি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথে কম বেশি থাকতে পারে কিন্তু প্রতিটি জায়গায় দলের নিয়ম কানুন ডিসিপ্লিন মেনে কাজ করে যাচ্ছে তাই প্রতিটি জায়গায় আমরা প্রাচীর করে রেখেছি যাতে কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সেখানে সংগঠিত না হয় বন্ধুরা উন্নয়নের নিরিখে রাজনীতি হবে পারফরম্যান্সের নিরিখে রাজনীতি হবে মানুষকে ভুল বুঝিয়ে নয় সন্ত্রাস করে নয় খুন করে নয় ধর্ষণ করে নয় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে নয় বাবার সামনে ছেলেকে খুন করে নয় ওই মান্দাই চমুনির গণহত্যা আমি এখানে আসার পর কয়েকটা সাইনবোর্ড দেখলাম যে মান্দাই চমুনির 11 জনের গণহত্যা আমরা ভুলছি না ভুলবো না 26 জানুয়ারি 2003 সাল সারা দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে 10 দিন বাদে নির্বাচন বিরোধী কংগ্রেস দল আইএনপিডির সাথে জোট ছিল সিপিআইএম কে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছিল প্রাক্তন মন্ত্রী মানিক দে বুঝতে পারলেন যে এবার লড়াই কঠিন হবে হারাও যেতে পারে তাই পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে সারা রাজ্যে
পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মান্দাই চমনের গণহত্যা সংগঠিত করা হলো। সন্ধ্যা 6:15 নাগাদ সন্ধ্যাবাদে দিচ্ছিল মানুষ প্রজাতন্ত্র দিবস, সারা দিকে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা, এই স্লোগান তুলে মানুষ আনন্দে সেখানে মেতে উঠেছিলেন। আর 6:15 সময় সন্ধ্যাবেলা AK-47 এর গুলি থেকে 11টা নিরীহ প্রাণ পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছিল অকালে। বন্ধুরা, আজকে যেই কংগ্রেস কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে মানুষ খুন হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, শহীদ হয়েছে, তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করে ভারতবর্ষের এই রাজ্যে ক্ষমতা দখল করতে চেয়েছে, ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে। অথচ সেই সিপিআইএম কে হারানোর জন্য তারা ভারতীয় জনতা পার্টি দলে নাম লিখিয়েছিল একটা সময় 2017 সালে। বন্ধুরা, জবাব চাইতে হবে, বিচার চাইতে হবে। কংগ্রেসকে শিখণ্ডী বানিয়ে ব্যবহার করে কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গে তারা জোট করেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, একটা আসনেও জয়লাভ করতে পারেনি। ত্রিপুরা রাজ্য সেই পরিস্থিতি তারা তৈরি করেছে। আর আজকে বিভিন্ন ইস্যু নিয়ে, সর্বভারতীয় ইস্যু নিয়ে তারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে না, পড়ে যাবে, এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যাদের পায়ের তলার মাটি চলে গেছে তারা মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। আজকে তার জন্য দুর্গাপূজার প্রাককালে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সত্যটা কি মানুষকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বিবেচনা করতে হবে। আমাদের সরকার গঠিত হওয়ার পর গরিব অংশের মানুষ, মোদীজি যে স্লোগান তুলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবাইকে সঙ্গে নিয়ে আমাকে চলতে হবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং প্রতিটা বংশের মানুষের কথা চিন্তা করে, বিশ্লেষণ করে, বিচার করে, যেটা প্রীতম বলার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রতিটা ঘরে পৌঁছানোর চেষ্টা হয়েছে। মানুষকে সেখানে গণতান্ত্রিক উপায়ে বাঁচার অধিকারটা ফিরিয়ে দিতে বলতে। এই মজলিশপুর একটা SDM অফিস বিগত 25 বছরে এই এলাকার মানুষ উপহার পেয়েছে। আর আমাকে বলুন, রানীর বাজারের কি উন্নয়ন হয়েছে? একটা SDM অফিস জিরানিয়াতে হয়েছে, কারণ আলাদা মহকুমা গঠিত হয়েছে, আলাদা মহকুমা ঘোষণা হয়েছে, একটা SDM অফিস করতে হবে। আমি নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মহকুমা হাসপাতাল নেই, মহকুমা ঘোষণা হওয়ার পর মহকুমা হাসপাতাল করতে হবে। বিগত বাম সরকার সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। 40 কোটি টাকা ব্যয়ে মহকুমা হাসপাতাল কাজ 70% সম্পূর্ণ হয়ে গেছে। আগামী 7-8 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে নতুন মহকুমা হাসপাতাল আমরা শুভ সূচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বন্ধুরা, জিরানিয়ার মধ্যে প্রতিশ্রুতি। আমার নিকট ট্যুরিজম দপ্তর রয়েছে, মানিক বাবুর কাছেও নগর উন্নয়ন দপ্তর ছিল। অন্তত জিরানিয়া রানীর বাজারকে একটা আধুনিক টাউন, শহরের বিভিন্ন সুযোগ সুবিধা উনি প্রদান করতে পারতেন, করেননি। কারণ মানুষকে অন্ধকারের মধ্যে রাখতে হবে। মানুষকে যত মূর্খ করে রাখবো, অশিক্ষিত করে রাখবো, অন্ধকারের মধ্যে রাখবো, ততই মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে। মানুষ যদি ভালো থাকে, সে যদি আধুনিক স্বাচ্ছন্দ্য বোধ করে আধুনিক ভাবে, তবে কমিউনিস্ট পার্টি করার লোক থাকবে না, পার্টি অফিসগুলোতে ভিড় জমবে না। মানুষকে আমার উপর নির্ভরশীল করে রেখে দাও। ওই SN কলোনিতে 162 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পার্ক আমরা গড়ে তুলব। অত্যাধুনিক পার্ক, যেখানে ওয়াটার পার্ক থাকবে। আপনারা অনেকেই রোজবেলি পার্কে গেছিলেন। রোজবেলি পার্ক থেকে আরো অত্যাধুনিক পার্ক কলকাতার নিকো পার্কের আদলে 162 কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, সমস্ত কিছু ট্যুরিজমের ব্যবস্থা সেখানে আমরা করছি। বন্ধুরা, এলাকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এলাকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অন্তত 300 বেকার যুবক এই এলাকার ওই পার্কের মধ্যে কাজ করার সুযোগ সুবিধা পাবে। বন্ধুরা, মহকুমা হাসপাতাল 13 কোটি টাকা ব্যয়ে জিরানিয়ায়, অত্যাধুনিক মোটর স্ট্যান্ড
ফায়ার সার্ভিস অফিস, কৃষি দপ্তরের অফিস মাথা তুলে দাঁড়াচ্ছে। তার বাইরে এই ন্যাশনাল হাইওয়ে 400-450 কোটি টাকা ব্যয় করে চম্পকনগর থেকে আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ে আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।